এবার থেকে প্রত্যন্ত এলাকার রুগীদের আর কষ্ট করে সুদূর শুল্কাপাড়া হাসপাতালে যেতে হবে না। দুয়ারে সরকারের মতো এবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে বাড়ি বাড়ি। সেই লক্ষ্যেই সোমবার দুপুর 2টো নাগাদ নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো। এদিন ফিতে কেটে ওই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোল্লা ইরফান হোসেন, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মিস্ত্রি। সাথে ছিলেন সমাজসেবী প্রেম ছেত্রী, পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম ও মঞ্জুরুল হক, ছিলেন সমাজসেবী সন্তোষ মিস্ত্রি, মোবারক আলী সহ হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, বাড়ি বাড়ি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে এ নিয়ে মোট 110টি মোবাইল মেডিকেল ইউনিট করা হয়েছে। এই মোবাইল মেডিকেল ইউনিটের অ্যাম্বুলেন্স মেটেলি ও নাগরাকাটার জন্য দেওয়া হয়েছে। সপ্তাহে 3 দিন মেটেলি ব্লকে আর 3 দিন নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দেবে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্সে ইসিজি, নানা রকম রক্ত পরীক্ষা করার ব্যবস্থা আছে। সাথে থাকবে একজন ডাক্তার, 2 জন নার্স ও টেকনিশিয়ানও থাকবে। আজ দুপুরে বন্যা বিধ্বস্ত বামনডাঙ্গা চা বাগানে গিয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছে এই মোবাইল মেডিকেল ইউনিট। এভাবে 2টি ব্লকে 3 দিন ধরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। আজকে দেখলাম একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো। কি বিষয়, এর মধ্যে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এটা কতদূর কভার করবে? এটা তো সুযোগ বলতে দেখুন, এটা এখন পর্যন্ত 109 বা 110টা গাড়ি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এসছে। কিছু অ্যাসেম্বলি হিসাবে দিয়েছে, মানে জলপাইগুড়িতে 20 আর 21 দিয়েছে। তো নাগাজ অ্যাসেম্বলিতে একটাই গাড়ি, সেটা হচ্ছে মাটিয়ালি 3 দিন করবে, আমরা নাগাজটা 3 দিন করবে। এই গাড়িটা মেন যেটা পারপাসে করা হচ্ছে, হসপিটাল থেকে যেগুলো একদম রিমোট এরিয়া, অনেক দূরে যেসব মানুষরা কিছু একটু অসুবিধা হলে হসপিটালে এসে পৌঁছাতে পারে না, সেই সব জায়গাগুলো মেন কভার করা। আর নাগাটা ব্লক সবচেয়ে বড় চা বাগান ব্লক এবং সবচেয়ে বেশি রিমোট এরিয়া এবং ডিজাস্টার এই ব্লকে সবচেয়ে বেশি হয়। তো সেটা মাথায় রেখে আমরা সেভাবেই ক্যাম্পটা চালু করব। প্রথম ক্যাম্প আমরা চালু করছি বামনডাঙ্গা থেকে। এবার যেহেতু ওখানে এই 1 মাস আগে একটা বড় ডিজাস্টার গেল, আমরা অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছ থেকে। তো সেখানেই প্রথম শুরু করবো। তারপর আস্তে আস্তে ধরুন এবার চম্পাগুড়ি জিপিতে হচ্ছে, জিপি হোক যারা এখন রিমোট এরিয়া যেখানে যেখানে, তারপর হচ্ছে লুকসান থেকেও হবে, চ্যাংবাড়ির দিকে, আংরাবাস 1-2তে জলজায়গা মাঝিয়ালি থেকে শুরু করে আরও অনেক জায়গায় রিমোট এরিয়া সেখানে কভার করবো। আর আরেকটা আমাদের এনজিও চলে, মাইন্ড চলে, যেখানে যেখানে মাইন্ড কভার করছে এই এরিয়াগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা এখন কভার করবো। আর আমাদের এখন ইসি চালু হয়েছে, ল্যাব কেসটা কিছুদিন পথে চালু হয়ে যাবে। বাকি এখানে ধরুন ডক্টর থাকবে, সিস্টার থাকবে, কোনো এমার্জেন্সি ধরুন ড্রেসিং থেকে শুরু করে টিটানাস ইঞ্জেকশন সবই এখানে দিতে হবে। তারপরে আপনার ফার্মাসিস্ট থাকবে এবং ল্যাব টেকনোলজিস্ট উনিও থাকবেন। এছাড়া বাকি আমাদের ওখানকার লোকাল যে দিদিটা থাকবে, যে আমাদের এইচডাব্লিউসিতে মেনলি ক্যাম্পগুলো হবে, তো এইচডাব্লিউসিতে লোকাল দিদি এবং পঞ্চায়েত মেম্বার শুরু করে সবাই থাকবে। তাহলে আপাতত মানে কি পরিষেবা দেওয়া হবে এই অ্যাম্বুলেন্স থেকে? কী অ্যাম্বুলেন্সে এখন যখন ডক্টর যাবে, পেশেন্টকে দেখবে। আপাতত যখন ব্লাড টেস্ট চালু হয়নি, যাদের যে এমার্জেন্সি ব্লাডগুলো হবে সেগুলো টেনে আমাদের হসপিটাল টেস্ট আমরা রিপোর্ট পৌঁছে দেবো। এছাড়া ইসিজি এখন সুবিধা আছে, ইসিজিও হবে এগুলোই। ইসিজি এবং এরপরে যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা করে ইউএসজি মেশিন দেবে, যখন সেটা আসবে তখন স্যার যেভাবে সিএম যেভাবে প্ল্যানিং করবেন যাতে রিমোট এরিয়ায় যে মারা আছে তাদের যেন পরিষেবা দিতে পারি, সেভাবে চালু হবে। আজকে একটা নতুন ভ্রাম্যমাণ চিকিৎসা অ্যাম্বুলেন্স চালু হলো, কি বলবেন? না, আমরা নাগরাটাবাসী হিসাবে সবচেয়ে আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। এটা খুব দরকার ছিল। এই অ্যাম্বুলেন্স একটা প্যাকড অ্যাম্বুলেন্স, এটার মধ্যে যেরকম বিএমএস সাহেব বললেন, অনেক মানুষ ইন্টারিয়ার জায়গা, যেরকম আমরা বামনডাঙ্গা, টন্ডু, এদিকে চম্পাগুড়িতে হিলা, এদিকে চেংমারি, তারপর আংরাবাসা 1-2, অনেক লোক কিন্তু হসপিটালে আসতে পারে। অনেক সময় এরকম হয়। এই প্যাকড একটা অ্যাম্বুলেন্স থাকলে পরে ওখানে ডাক্তার থাকবে, গ্রামে গ্রামে যাবে, ওখানে টেস্ট করে মানুষকে সার্টিফিকেট ওরা পেয়ে যাবে। তো এটা এখন এই অ্যাম্বুলেন্স বিধানসভা ওয়াইজ মেটলি ব্লকে 3 দিন, এখানে 3 দিন থাকবে। আমরা 3 দিনকে এটা ইউটিলাইজ করবো, এবার সব মানুষের কাছে পৌঁছাবো, মানুষকে সেবা দেবো। এটা ওই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। কি বলবেন, নাগরাকাটা শুল্কাপাড়াতে আজকে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হলো,
এটা খুবই আবশ্যকতা ছিল। এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা সমস্ত নাগাটা ব্লক হিসাবে আমরা ধন্যবাদ দিই ওনাকে। যেরকম আজকে সুলকাপাড়া হসপিটালে একটা হসপিটাল আছে, এর হসপিটাল থেকে অনেক ডিস্টেন্সে জিটি চায় বাগান আছে, অনেক ডিস্টেন্সে এদিকে আপনার হিলা চায় বাগান, বামনডাঙ্গা চায় বাগান, এই সব লোক যে 10-12 কিলোমিটার দূরে এসে এখানে ট্রিটমেন্ট করতে লাগতো। আজকে মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণাতে কিন্তু এই যে ভ্যানটা আমাদেরকে দিয়েছে, এই ভ্যানে সমস্ত টেস্টগুলো আছে, ইসিজি থেকে নিয়ে আপনার বিভিন্ন কিসিমের ব্লড টেস্ট, তারপরে আল্ট্রাসোনোগ্রাফিও ভ্যান আসবে। এই সারা সুবিধাটা কিন্তু আমাদের এই যে দুর্গম এরিয়াতে যে লোকরা থাকে আমাদের নাগড়া ব্লকে, তাদের কিন্তু খুব সুবিধা পাওয়া যায়। সেজন্য আমরা আবার একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক অনেক ধন্যবাদ। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা এ ধরনের অ্যাম্বুলেন্স চালু, সর্বপ্রথম বিগ থ্যাঙ্কস টু আওয়ার সিএম, যে আমাদের এত আমাদেরকে একটা বিশাল গিফট দিয়েছেন উনি। আর আপনি তো জানেন এখন বিএমএস স্যার থেকে নিয়ে আমাদের সভাপতি স্যার সবই বলেছে, আর এগুলো আমি রিপিট করতে চাচ্ছি, রিপিট করাটা আর কিছু মানে হয় না। আর মেনলি এটা সব থেকে আমাকে ভালো লাগলো যে রিমোট এরিয়ার মধ্যে যেটা পরিষেবা পারবে, সেটাই জন্য আমাকে খুব ভালো লাগলো। যেমন অনেকটা পেশেন্টগুলো যেটা আছে রিমোট এরিয়াগুলোর মধ্যে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাতে পারে না, ওনারা এই পরিষেবা পাবে, হেলথ কেয়ার পাবে। সেই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের সিএমকে। থ্যাংক ইউ ভেরি মাচ।